হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে, তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি দেখবেন। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি হচ্ছে মাফি কাল্লাম জিয়াদা উসকুত। মাফি কাল্লাম অর্থ কথা বলবে না, মাফি কাল্লাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উসকুত অর্থ চুপ। মাফি কাল্লাম জিয়াদা উসকুত, বেশি কথা বলবে না, চুপ। সমস্যা নাই, আমি এখন আসতাছি। এর আরবি হচ্ছে মাফি মুশকিলা, আনা আলহিন ইজি। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা আনা আলহিন ইজি, সমস্যা নাই, আমি এখন আসতেছি। খেজুর লাগবে, সমস্যা নাই। এর আরবি হচ্ছে আফকা তামুর মাফি মুশকিলা। আফকা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আফকা তামুর মাফি মুশকিলা, খেজুর লাগবে, সমস্যা নাই। তুমি চুরি করো কেন? এর আরবি হচ্ছে লেশ আলিবাবা ইনতা। লেশ অর্থ কেন, আলিবাবা অর্থ চুরি করা, ইনতা অর্থ তুমি। লেশ আলিবাবা ইনতা, তুমি চুরি করো কেন? পরে আমি তাকে দেখি। এর আরবি হচ্ছে বাদেন আনা সুফ হুয়া। বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদেন আনা সুফ হুয়া, পরে আমি তাকে দেখি। তুমি হাসপাতালে যাও নাই? এর আরবি হচ্ছে ইনতা মাফিরু মুস্তাশফা। ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতালে। ইনতা মাফিরু মুস্তাশফা, তুমি হসপিটালে যাও নাই? কি সমস্যা, তুমি রাগ করছো কেন? এর আরবি হবে এশ মুশকিলা, লেশ ইনতা জালান। এশ মুশকিলা অর্থ কি সমস্যা, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। এশ মুশকিলা লেশ ইনতা জালান, কি সমস্যা, তুমি রাগ করছো কেন? কি ভকভক করছো, তাড়াতাড়ি আসো। এর আরবি হবে এশ গিরগির তালাতা সুরা সুরা। এশ অর্থ কি, গিরগির অর্থ ভকভক করা, তালাতা অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। এশ গিরগির তালাতা সুরা সুরা, কি ভকভক করছো, তাড়াতাড়ি আসো। সে আমার কথা বোঝে না। এর আরবি হচ্ছে হুয়া আনা কালাম মাফি মালুম। হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। ঘুমাবে না, সবসময় কাজ করবে। এর আরবি হচ্ছে মাফি নুম আলাতুল শুগুল। নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুমাবে না, আলাতুল অর্থ সব সময়, শুগুল অর্থ কাজ। মাফি নুম আলাতুল শুগুল, ঘুমাবে না, সব সময় কাজ করবে। আমি 3 মাস এখানে আছি। এর আরবি হবে আনা তালাতা শাহার হেনা মজুদ। আনা অর্থ আমি, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছি। আনা তালাতা শাহার হেনা মজুদ, আমি 3 মাস এখানে আছি। এই লোকটা কে, মালিক? এর আরবি হচ্ছে হাদা নফর মিন মুদির। হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটা কে, মালিক? তুমি দেখো এই লোকটা কেমন? এর আরবি হবে ইনতা সুফ হাদা নফর কেফ। ইনতা অর্থ তুমি, সুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ এই লোকটা, কেফ অর্থ কেমন। ইনতা সুফ হাদা নফর কেফ, তুমি দেখো এই লোকটা কেমন। আমার বন্ধু আসলে তারপর তুমি তার সাথে যেও। এর আরবি হচ্ছে আনা সাদিক ইজি বাদেন।
হুয়া সাওয়া সাওয়া রুহ। আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, বাদেন অর্থ পরে বা তারপর, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, রু অর্থ যাওয়া। আনা সাদিক ইজি বাদেন হুয়া সাওয়া সাওয়া রু। আমার বন্ধু আসলে তারপর তুমি তার সাথে যেও। আমি 1 ঘন্টা তোমাকে দেখি না, এর আরবি হচ্ছে আনা ওয়াহেদ সা ইনতা মাফি সুফ। আনা অর্থ আমি, ওয়াহেদ সা অর্থ 1 ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি না। আনা ওয়াহেদ সা ইনতা মাফি সুফ, আমি 1 ঘন্টা তোমাকে দেখি না। সে বোকা, সে আমার কথা বোঝে না, এর আরবি হচ্ছে হুয়া মুকমাফি। হুয়া মাফি মালুম আনা কালাম। হুয়া অর্থ সে, মুকমাফি অর্থ বোবা বা বিবেকহীন, মাফি মালুম অর্থ না জানা বা না বোঝা, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মুকমাফি, হুয়া মাফি মালুম, আনা কালাম, সে বোকা, সে আমার কথা বোঝে না। বাংলায় কথা বলবো না, সবসময় আরবি বলবে, এর আরবি হচ্ছে মাফি কালাম বাংলা আলাতুল আরবি। মাফি কালাম অর্থ বলবে না, আলাতুল অর্থ সব সময়। মাফি কালাম বাংলা আলাতুল আরবি, বাংলায় কথা বলবে না, সব সময় আরবি বলবে। ওখানে ঔষধ আছে দেখো, এর আরবি হচ্ছে সুফ হেনা ফি দাওয়া। সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে বা ওখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। সুফ হেনা ফি দাওয়া, ওখানে ঔষধ আছে দেখো। তুমি আসো, তুমি যেও না, এর আরবি হচ্ছে তাআল ইনতা। ইনতা মাফি রু। তাআল অর্থ আসো, ইনতা অর্থ তুমি, মাফিরু অর্থ যেও না। তাআল ইনতা, ইনতা মাফিরু, তুমি আসো, তুমি যেও না। তুমি এখন গেলে আমার সমস্যা, এর আরবি হচ্ছে আলহিন ইনতা রুহ আনা মুশকিলা। আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আনা মুশকিলা অর্থ আমার সমস্যা। আলহিন ইনতা রুহ আনা মুশকিলা, তুমি এখন গেলে আমার সমস্যা। তুমি সম্ভবত বুঝছো নাই, এর আরবি হচ্ছে ইনতা মুমকিন মাফি মালুম। ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বুঝো নাই। আমি ভালো নাই, এর আরবি হচ্ছে আনা মুকয়েস। আনা অর্থ আমি, মুকয়েস অর্থ ভালো নেই। আনা মুকয়েস, আমি ভালো নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।